আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ২৭ নম্বর পারা সূরাতুল হাদীদের ১৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের অর্থটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন একটু হৃদয়ের কান দিয়ে শুনি, অন্তরের কান দিয়ে শুনি। আল্লাহ তাআলা বলেন, আমাদের রব আমাদেরকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের কি এখনো সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর স্মরণে তোমাদের অন্তরগুলো প্রকম্পিত হবে, আল্লাহর স্মরণে তোমাদের অন্তরগুলো ভয়ে থরথর করে কাঁপবে। এটার কি এখনো সময় হয়নি? এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য আসমানি বাণী আল্লাহর তরফ থেকে বান্দার জন্য হাদিয়া স্বরূপ চিঠি হিসাবে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, সেই কোরআনের সত্যতা বুঝার, অনুধাবন করার অন্তর কি তোমাদের এখনো হয়নি? কত সুন্দরভাবে, কত নরম ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কিন্তু আমরা বান্দারা আল্লাহর সেই ডাকে সাড়া দিচ্ছি না। আল্লাহ কত সুন্দর করে বলছেন, বান্দারে, এখনো কি সময় হয়নি আমার দিকে ফিরে আসার? এখনো কি সময় হয়নি আমার স্মরণে তোমাদের অন্তর প্রকম্পিত হওয়ার? এখনো কি সময় হয়নি সেই চিরসত্যটাকে অনুধাবন করার? আর কখন সময় হবে? ইতিহাসের পাতায় ঘাটলে দেখা যায় যে এক ব্যক্তি ছিল সমাজের খুবই খারাপ এবং খুবই নিকৃষ্ট লোক, যার অত্যাচারে সমাজ তছনছ হয়ে গেছে। সে সারাক্ষণ মদের পেয়ালা হাতে নিয়ে থাকতো, সারাক্ষণ গান বাজনা শুনতো, নিজেও গান গাইতো, সে সারাক্ষণ নারী নিয়ে পড়ে থাকতো। তার জীবনটা এভাবে কেটেছে। একদিন রাতে সে মদের পেয়ালা হাতে নিয়ে সে গান গাইতে গাইতে নারীর আড্ডাখানা থেকে উঠে এসেছে। রাস্তায় সে গান গাচ্ছে আর মদ পান করছে। সে যখন এক কুঠুরির পাশ দিয়ে যাচ্ছিল, ওই কুঠুরির ভিতর থেকে কান্নারত কণ্ঠে এই আয়াতের আওয়াজ তার কানে ভেসে আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত তার কানে আসার সাথে সাথে সে থমকে গেল। সে যেন আসমান থেকে পড়েছে। এটা কিসের আওয়াজ? সে কুঠুরির ভিতরে গিয়ে দেখে এক বৃদ্ধ লোক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সাথে কথা বলছে, নামাজ পড়ছে, তার কণ্ঠে আওয়াজ শোনা যাচ্ছে। সে তৎক্ষণাৎ ওই বৃদ্ধের কাছে এই আয়াতের ব্যাখ্যা শুনতে চাইল। ওই বৃদ্ধ বলল, তুমি শরাবে যে মজা পাও, নারীর আড্ডাখানায় যে মজা পাও, গান শুনে যে মজা পাও, আমি সারা রাত রবের সামনে দাঁড়িয়ে সেই থেকেও 1000 গুণ বেশি মজা পাচ্ছি। আমি আমার চোখের সামনে জান্নাত দেখতে পাচ্ছি। তুমি কি নিয়ে মত্ত আছো? ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে আমার দিকে তাকাও। আমি চিরস্থায়ী আখিরাত, আমার রবের সাথে আমি সম্পর্ক তৈরি করছি। তখন সেই মদখোর, জুয়াখোর, সেই নিকৃষ্ট পাপী লোকটা এরপর থেকে এই অন্তরের মধ্যে যে এই আয়াতের প্রকম্পন সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এটা আর কখনোই তার জীবন থেকে সরেনি। তাকে এই একটা মাত্র আয়াত তাকে আল্লাহওয়ালা সুফি দরবেশ বানিয়ে দিয়েছে, যার নাম আমরা এখনো ইতিহাসের পাতায় দেখতে পাই।